আমি প্রথমে বলে নিতেছি, আমি কোনো এক্সপার্ট ইউটিউবার বা টেক রিভিউ করে ওরকম কেউ না। আমি হচ্ছে একটা ঘড়ি কিনছি। ঘড়িটা হচ্ছে এই যে কসপ্যাট T3 ট্যাঙ্ক T3 আলট্রা 2 স্পেশাল এডিশন। এখানে হচ্ছে উল্টা করে আসবে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুট রেকর্ড করতেছি তো উল্টা করে আসবে। এই যে কসপ্যাক্ট T3 আলট্রা 2 স্পেশাল এডিশন, এই যে ঘড়িটা। এখন এই ঘড়িটা হচ্ছে আমি কয়েকদিন ব্যবহার করছি, তো কয়েকদিন ব্যবহারের পরে এই ঘড়িটার হচ্ছে যদি আমি একটা রিভিউ দিই, এখন বিষয় হচ্ছে এটাতে কী কী ফিচার আছে না আছে এইগুলো আপনারা সবাই হচ্ছে জানেন টুকটাক, বা হচ্ছে দেখা যায় যে এটার অন্যান্য রিভিউ আছে। বাট আমার কথা হইতেছে, আমি আসলে যে রিভিউ দিতে আসছি সেটা হলো যে এই ঘড়ি পরার পরে হচ্ছে মানে একটা আছে না যে নিজের ব্যবহারের এক্সপিরিয়েন্সটা কেমন। তো আমি আসছি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল এই ঘড়ির যে ডায়াল, এই যে ডায়ালটা, যেটা হিউজ একটা ডায়াল, 48 mm এর একটা ডায়াল, অনেক বড়, ঠিক আছে, ফাইন। বাট আমার রিস্ট হচ্ছে মেবি 52 আর 53 mm হওয়ার কারণে সামহাও এটা হচ্ছিল ফিট হয়ে যায়। মানে আমার হচ্ছে কি বলে এই ইয়াটা, মানে আমার রিস্টটা হচ্ছে একটু ইয়া টাইপের আর কি, মানে একটু ফ্ল্যাট টাইপের, একটু ফ্ল্যাট, যার কারণে হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে বেশি। এই যে মানে আমার হাতের হচ্ছিল ডায়ামিটার, এই যে এইটুকু, এটারে বলা হচ্ছিল যে ডায়ামিটারটা লার্জেস্ট ডায়ামিটার হইতেছে হলো আমার মেবি 52। তো যার কারণে ঘড়িটা হচ্ছে আমার রিস্টে মোটামুটি চলে আর কি। যদি একটু বড় বড় লাগে, বাট স্টিল ইট ফিটস গুড। আচ্ছা, এখন হচ্ছে হলো বিষয় যেটা, সেটার সাথে ইয়া দিবে, এই যে এরকম একটা কেবল দিবে হচ্ছিল চার্জ করার জন্য। এখন বিষয় হচ্ছে এই কেবলের, এই যে আমি যদি একটু দেখাই, এটা আসলে এভাবে তো বোঝানো সম্ভব না, বাট হচ্ছে এই যে দুই পাশে এখানে হচ্ছিল স্ট্রং ম্যাগনেট আছে, এই জায়গাটাতে স্ট্রং হচ্ছিল ম্যাগনেট আছে। এটা এটার সাথে যদি তোরা ভালোভাবে হচ্ছিল অ্যাটাচ হয়, এই জিনিসটা ঘড়ির সাথে ততটাই বাজেভাবে অ্যাটাচ হয়। তার মানে হচ্ছিল এটার যে ম্যাগনেটটা আছে, আপনি ঘড়িতে যখন হচ্ছিল লাগাবেন, ঘড়িতে যখন আপনি চার্জ দেওয়ার জন্য যখন ইয়ে করবেন, এই যে আমি যদি লাগাইতে যাই নড়বড়ে, তাহলে ছিল এটা ছিল নড়বড়ে, এবং হালকা করে টান দিলেই ছুটে চলে আসে। তাহলে যাই হোক, আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে এই এই মডেলের যে ঘড়িগুলা, রাকেট এবং মিলিটারি গ্রেডের যে ঘড়িগুলা, এই ঘড়িগুলার হচ্ছে ওয়েট বেশি হয়। তো আপনি যদি এগুলো রেগুলার ইউজেসের জন্য হচ্ছে ব্যবহার করেন, খুবই বাজে একটা চয়েস হবে, খুবই বাজে একটা চয়েস হবে। আসলে দেন এত ওয়েটের ঘড়ি ডে টু ডে লাইফে আসলে ব্যবহার করাটা খুবই ঝামেলা। অনেকের এই সেগমেন্টের ঘড়ি অনেকের হচ্ছিল পছন্দ, আমি জানি। বাট হচ্ছিল এই ঘড়িগুলো আসলে হয় কি, যারা ব্যবহার অলরেডি করতেছেন, যাদের করে করে অভ্যাস আছে বা যাদের করতে ভালো লাগে, সেটার হিসেবে আলাদা। বাট যারা হচ্ছে নিবেন ভাবতেছেন বা যারা নেওয়ার প্রতি আগ্রহী, বা এই ঘড়িগুলো আসলে ডে টু ডে লাইফে ইউজ করলে, আমি এইগুলোর কোনো ফিচার বলতে আসি না। এটা ভালো, এটার হচ্ছে কোয়ালিটি ভালো, এটা দেখতে অনেক গর্জিয়াস, ইটস লুকস কাইন্ড অফ অর্নামেন্ট। হ্যাঁ, টু বি অনেস্ট, এটা হচ্ছে একদম মানে একদম গহনার মতো লাগে, এটা সত্যি কথা। যাই হোক, কিন্তু আসলে সত্যি এই বিষয় হচ্ছে কি, যে গহনার মতো দেখতে সুন্দর হলেও ওয়েট অনেক বেশি ভাই। মানে এই ঘড়িটা হচ্ছে সবসময় আসলে পরে থাকার উপযোগী না। এখন আপনি একটা স্মার্ট ওয়াচ কিনতেছেন আসলে কী জন্য? যে ধরেন যে নিজের ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে নোট ডাউন করার জন্য, মানে নোট ডাউন বলতে যে ঘড়িটা যেন হচ্ছে আপনার ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিগুলো রেকর্ড করে এবং হচ্ছে আপনি দিন শেষে যেন দেখতে পারেন। এটার ব্যাটারি ব্যাকআপ ভালো, বাট হচ্ছে যদি আমি বলি, আর হচ্ছে এটার এই ঘড়ির সাথে হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশান ইয়ে করা যায়। একটা হচ্ছে অ্যাপেক্স মুভ নামে, আরেকটা হচ্ছে কসপ্যাক্ট ফিট। এই দুইটা হচ্ছে অ্যাপ্লিকেশান। আর স্পেশাল এডিশনের সাথে হচ্ছে একটা হচ্ছে ওই যে
সিলিকন স্ট্র্যাপ, সিলিকন বা রাবার আপনি যেটাই বলেন, সিলিকন স্ট্র্যাপ এটা হচ্ছিল একটা। আর আরেকটা হচ্ছিল এই যে এরকম হচ্ছিল মেটাল স্ট্র্যাপ পাবেন। আর হচ্ছে হলো এই যে ফিক্স করার জন্য মেটাল স্ট্র্যাপ যতগুলো ঘড়ি আসে এগুলোর সাথে ছিল ফিক্স করার জন্য এই যে এরকম কী বলে ব্রেসলেট হচ্ছিল ফিক্সার, এই যে এটা হচ্ছিল আছে। আর আমি অবশ্য কী বলে স্ট্র্যাপের কিছুটা অংশ ছিল একটু খুলে রাখছি, না হলে হাতে এভাবে হচ্ছিল ফিট হয় না। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছিলো আরেকটা বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে অনেকেই আছে এই মেটাল ব্রেসলেটের যে স্ট্র্যাপগুলা, এই স্ট্র্যাপ হচ্ছে একটু ঢোলাভাবে হচ্ছিলো করে, মানে একটু লুজ করে। আমারটা হচ্ছিলো দেখেন যেরকম হচ্ছিলো আমি যেরকম এরকম ফিট করে রাখছি, মূলত এটাই হচ্ছিলো পরার নিয়ম রিস্টের সাথে। এই যে এখানে হচ্ছিলো যে হাড্ডিটা আছে, এই যে রিস্ট বোন, এই হাড্ডিটার উপরে থাকবে হচ্ছিলো আপনার ডায়াল, যাতে করে আপনি এই যে হাত হচ্ছিলো এরকম যেন বাঁকাইতে পারেন, উঁচু নিচু করা, এই পাশ ওপাশ করা, এরকম যাতে কোনো যেন অসুবিধা না হয়। এই জন্য হচ্ছে মূলত এটার উপর হচ্ছিলো পড়তে হয়। আপনি খেয়াল করে দেখবেন সেলিব্রিটি বলেন বা মডেল বলেন, তারা হচ্ছে এটার উপরে হচ্ছিলো পড়ে। আসলে এখন বিষয় হচ্ছে আমি এটা এরকম খুলে রাখছি। এই ব্রেসলেটটা হচ্ছিলো অনেকেই এরকম ফিটভাবে পরে না, তারা হচ্ছে লুজ করে পরে, যেন এই যে এরকম করলেই আরও নিচের দিকে নেমে যায়। আপনি যদি লুজ করে যদি ঘড়িটা পরতে যান খুবই বিরক্তিকর লাগবে, কারণ এটা মানে মনে হয় কি যেন এটার ওজন 1/2 কেজি, মানে লিটারেলি হচ্ছে হাতে এরকম লাগে যেন এটার ওজন 1/2 কেজি। তো আপনি যদি এই ডায়ালটা, এই ঘড়িটা যদি আপনি এরকম ফিট করে যদি না পরেন, এরকম ফিটভাবে যদি আপনি না পরেন, এটা খুবই খুবই একটা বিরক্তিকর একটা মানে একটা ভাইব দিবে, খুবই বিরক্তিকর একটা ভাইব দিবে। আচ্ছা, এখন আসি হচ্ছিল আসল কথায়, এই ঘড়িটার দাম কত? বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন রকমের দাম থাকে। তার মধ্যে হচ্ছে এই ঘড়িগুলো মূলত হচ্ছিল ঘড়ির যে বক্সের হচ্ছিল পেছনে এরকম একটা স্টিকার থাকে, এই যে স্টিকার, এখানে হচ্ছিল লেখা আছে মোশন ভিউ। তারাই হচ্ছিল এটার ইম্পোর্টার, অফিসিয়াল ইম্পোর্টার, ডিস্ট্রিবিউটার, বাংলাদেশে যাই বলেন না কেন, জানি না কী বলে এটাতে, যাই হোক। আসল কথা হচ্ছে এখন যদি আসি যে এই ঘড়িটার দাম হচ্ছে যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে এই ঘড়িটার দাম ছিল 10,500 টাকা। এই স্পেশাল এডিশনটাই 10,500 টাকা। তুলনামূলক মোশন ভিউয়ের চাইতেও তারা কম দামে দিতেছে, জানি না কীভাবে দিতেছে, বাট দিতেছে। যাই হোক, খুবই ভালো কথা কীভাবে দিতেছে, যেভাবে দিতেছে। এখন কথা হচ্ছে এই যে এই মডেলের যে ঘড়িটা বা এত 10,500 টাকার একটা রাকেট ওয়াচ, এটা হচ্ছে হলো মানে আসলে কিনাটা কতটুকু যৌক্তিক। এখন দেখেন যার হচ্ছে 10-12 হাজার টাকা, যার কাছে কিছুই না, তার কোনো বিষয় না, কিনলাম, ভালো লাগলো না, বাসায় রেখে দিলাম, মন চাইলো পড়লাম, মন চাইলো পড়লাম না, ফাইন। বাট হচ্ছে যাদের ইচ্ছা আছে যে না আমি একটা স্মার্ট ওয়াচ কিনবো, যেটা দিয়ে হচ্ছে আমি আমার ডে টু ডে লাইফের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো হচ্ছিল আমি রেকর্ড করবো, আমি দেখতে চাই যে আমার কখন কী করলাম, কতক্ষণ কতটুকু হাঁটলাম, কতগুলো স্টেপ হাঁটলাম, আমার হার্টবিট কীরকম চলতে, মানে হেলথ মনিটরিং যা কিছু আছে, আমি কতক্ষণ ঘুমাইলাম, যদি এই বিষয়গুলো যদি রেকর্ড করার থাকে তাহলে মানে আর কি নিজের ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিগুলো রেকর্ড করবেন, খুবই ভালো কথা। তাহলে আপনি এই ঘড়িটা নিশ্চিন্তে অ্যাভয়েড করেন। হ্যাঁ, আমি বলতেছি ঘড়িটা একদম নিশ্চিন্তে অ্যাভয়েড করেন, কারণ ভাই এটা হচ্ছে কোনো ডে টু ডে লাইফের ইউজ করার ঘড়ি না। আমার কাছে প্রথমে মনে হয়েছিল, আমি যখন এই ঘড়িটা যখন নিছি, তো আমার কাছে প্রথমে নেওয়ার পরে এটা হচ্ছিল এরকম মনে হয়েছে যে অনেক দামি ঘড়ি, তো তাহলে একদম সবসময় চলো হাতে থাকবে, কী বলে হাতে থাকলেও পরে থাকলেও ভাল লাগে। হ্যাঁ ঠিক আছে, পরে থাকলেও ভাল লাগবে। আবার হচ্ছে যে একজন একটা কথার কথা যে দুজন যদি হচ্ছিল দেখে, তাও মানে মানে দুজন দেখে বলতে মানে অন্যের কাছে দেখতেও জিনিসটা সুন্দর লাগবে, হাতে এরকম একটা সুন্দর একটা ঘড়ি থাকলে সবই ঠিক আছে। বাট এইটা হচ্ছে ওই যে থাকে না এরকম যে আমরা কোনো পার্টিতে গেলাম, কোনো প্রোগ্রামে গেলাম, তখন হচ্ছিল যাওয়ার সময় একটা ভালো জামা কাপড় পরে যাই, ভালো হচ্ছে কী বলে ভালো জুতা পরে যাই, ভালো হচ্ছিলো ঘড়ি বা গ্লাস যেটাই আছে এগুলো হচ্ছিলো পরে যাই, তাহলে এটাও হচ্ছিলো বিষয়টা অনেকটা এরকম যে আপনার এটা হচ্ছিলো
ইয়ার জন্য, স্পেশাল ইভেন্টের জন্য, ডে টু ডে লাইফের জন্য এই ঘড়িটা খুবই অনুপযোগী ভাই। মানে আপনার যদি এরকম মনে হয় যে আমি একটা ঘড়ি পরবো যেটা খুবই লাইট ওয়েট বা হচ্ছে হাতে ঘড়ি পরে আছে এরকম লাগবে না, তাহলে আপনি এই ঘড়িটা, এই মডেলটা হচ্ছে অ্যাভয়েড করেন। এটা খুবই ভালো, দেখতে খুবই গর্জিয়াস, আমি এটা কখনোই অস্বীকার করবো না, দেখতে খুবই গর্জিয়াস। যেহেতু দাম বেশি, সেহেতু হচ্ছে এটার যেমন দাম তেমন লুক, মনে করেন যে যেই দেখবে সেই হচ্ছে এটার প্রশংসা করবে, নো ডাউট। বা হচ্ছে মিনিমাম 2বার তাকায় দেখবে, এটা কথার কথা, যে হচ্ছে তাকায় দেখবে। যদি কী বলে আপনার সাথে ভালো পরিচয় বন্ধু বান্ধব হয়, তাহলে দেখবেন যে ছেলেটার প্রশংসা করতেছে বা খুব সুন্দর হয়েছে এরকম বলবে। বাট আপনি যখন এটা নিজে যে পড়ে আছেন, আপনার কাছে মনে হবে যে আপনি কতটা পেইন নিয়ে ঘুরতেছেন। এই যে আমার হাতে এটা আছে, লিটারেলি এটা আমার কাছে হাফ কেজির মতো লাগে ভাই, হাফ কেজির মতো লাগে। আর এটার যে মেটাল যে স্ট্র্যাপটা, যেটা খুবই হাই কোয়ালিটির, লিটারেলি হাই কোয়ালিটির একটা মেটাল স্ট্র্যাপ। এটা মেটাল স্ট্র্যাপটা হচ্ছে যদি দেখাই, দেখতে যেমন জোস, মানে কোয়ালিটিও একদম একদম এ গ্রেড কোয়ালিটি। বাট সমস্যাটা হচ্ছে যদি আপনি ইউজার এন্ডে হচ্ছিল বলেন। আর আরেকটা বিষয় বলি, আমি যে 2টা অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, ওই 2টা অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপেক্স মুভ আর হচ্ছে কসপ্যাড ফিট, এই 2টাতে মানে ঘড়ির জন্য আপনি সর্বোচ্চ 4টা ওয়াচ ফেস হচ্ছে আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন। খুবই আনফর্চুনেট। তার কারণ হচ্ছে আসলে এত দামি একটা ঘড়িতে বা মানে এই মডেলটাতে স্পেসিফিক আসলে মাত্র 4টা ওয়াচ ফেস। আমার এক্সপেকটেশন ছিল যে মিনিমাম 10 থেকে 12টা, মিনিমাম 10টা ফেস ওয়াচ ফেস হচ্ছে এটাতে স্টোর করে রাখার মতো অপশন থাকা উচিত ছিল। কারণ যেহেতু প্রাইস বেশি, তো সেহেতু প্রাইস অনুযায়ী তো কিছু ফিচার থাকা উচিত। আচ্ছা, যদি এখন বলি, আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি খেলাধুলা করেন, তো আপনি খেলাধুলার সময় খেলার সময় হচ্ছে এটা পরে খেলাধুলা করতে পারবেন কি না? সোজা উত্তর হইতেছেন না ভাই, এটা স্টাইলের জন্য ভাই। আপনি ওই যে কী বলে, ধরেন যে ওই যে রোলেক্স, তারপর হচ্ছিল এপি, পাটেক ফিলিপ, হাবলট বা হচ্ছিল জেকব, এগুলোর যে ঘড়িগুলো থাকে না, অনেক দাম, অনেক দাম, 10, 12, 15 কোটি টাকা বা আরও বেশি, যাই হোক যেরকমই হোক। তো ওই ঘড়িগুলো হয়েছে কি, ওই ঘড়িগুলো পরে কি আপনি খেলতে যাবেন? বা ওইগুলো ঘড়ি কি খেলার সাথে হচ্ছিল যায়? হ্যাঁ, ওগুলো খুবই মজবুত, বা রিচার্ড মিলে আছে, ওগুলো খুব মজবুত, আরও টেকসই, ইভেন এগুলোর চেয়ে আরও টেকসই হবে, মজবুত হবে, একটা কথার কথা আমি জানি না, যাই হোক। কিন্তু ওগুলো পরে আপনি না খেলতে যাবেন, না আপনি ডে টু ডে লাইফে ইউজ করবেন। এটা হচ্ছে কাইন্ড অফ ওই ক্যাটাগরির, দামের দিক দিয়ে না, ইউজের দিক দিয়ে। মানে আপনি এটা ভাই ডে টু ডে লাইফে কন্টিনিউয়াসলি এটা ইউজ করতে পারবেন না। আমার এই জিনিসটা আসলে কী বলে, এটার একটা ডিসঅ্যাডভান্টেজ বলে মনে হয়েছে। এখন প্রশ্ন বলতে পারেন যে তাহলে এত দামের ঘড়ি যদি আমি ডে টু ডে লাইফে যদি ইউজ করতে নাই পারি, বা কন্টিনিউয়াসলি যদি আমি ইউজ করতে না পারি, তাহলে এটা আসলে কেমন কি? দেখেন, সব কিছু হচ্ছিলো সব কিছুর জন্য না। যেমন ধরেন যে আমি একটা জার্সি পরে আছি, এটা পরে নিশ্চয়ই আমি ভাইবা দিতে যাবো না, কোনো একটা কথার কথা, বা কোনো একটা প্রোগ্রামে যাবো না, বিয়ের অনুষ্ঠানে যাবো না। আমার ঘুমানোর সময় বা আমি বাইরে খেলতে গেলাম, বা এমনি বাসার নিচে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে, তখন কিন্তু আমি জার্সি পরে যাবো। মানে একটা কথা জার্সি এটা খুব কমফোর্টেবল, আরামদায়ক, পাতলা, আমি জার্সি পরে গেলাম। জার্সি পরে কিন্তু আমি কোনো বিয়ের প্রোগ্রামে যাব না। এটা এরকম, এটা বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য, ওই আড্ডা দেওয়ার সময় বা বন্ধুদের সাথে এই সব সময় আপনি এই ঘড়ি পরে এভাবে রাখতে পারবেন না। এটা খুবই আনইজি লাগবে। আর আরেকটা বিষয় আমি বলি, এটা একটু দেখায় দিই। আমি জানি না আমার এই ভিডিও কতজন দেখবে এত ধৈর্য নিয়ে। এই যে আপনার যে যে হাতটা, যেটা কবজি রিস্ট, এই যে ঘড়ির যে ডায়ালটা, এই ঘড়ির ডায়ালের যে সারফেস,
এই সারফেসটার সাইজ হইতেছে 48 mm। আর আমার হাতের আমার রিস্টের হচ্ছে হলো লার্জেস্ট ডায়ামিটার হইতেছে হলো 52 কি 53, যার কারণে এটা আমার রিস্টের হচ্ছে, এবং আমার রিস্টের সাইজ হইতেছে 7.1 ইঞ্চ। 7.1 ইঞ্চ হচ্ছে আমার রিস্টের সাইজ। তো আমার হাতেও এই ঘড়িটা মোটামুটি হচ্ছে বলাই যায় যে বড়ই লাগে। দেখেন আমার আমার রিস্ট মানে হচ্ছিল আমার কবজির সাইজ হতেছে হলো 7.1 ইঞ্চ, 7.1 ইঞ্চ। এবং হচ্ছে আমার হাতের যে লার্জেস্ট কবজির যে রিস্টের যে লার্জেস্ট ডায়ামিটার সেটা হতেছে 52 কি 53 mm। তারপরও দেখেন ঘড়িটা একদম হচ্ছিল ফিট হয়েছে, মানে আমার কবজির হচ্ছিল বাহিরে যায় না এই ঘড়িটা, কারণ হচ্ছিল আমার রিস্ট হচ্ছিল একটু কয়েক বড়। তো যাদের হাত হচ্ছিল চিকন বা যাদের রিস্টের সাইজ আরও হচ্ছিল ছোট, তারা কাইন্ডলি এই ঘড়িটা হচ্ছিল অ্যাভয়েড করবেন। বা এটা মনে হবে কি যে আপনার একটা দেয়াল ঘড়ি বা হচ্ছে একটা ম্যান হোইলের ঢাকনা হচ্ছিল আপনি আপনার হাতে রিস্টে লাগাই রাখছেন, এরকম মনে হবে। যাই হোক, এর আসলে সব কিছু ফিচারই খুবই প্রিমিয়াম, এটা খুবই প্রিমিয়াম একটা ঘড়ি। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এটা সারাদিন পরে রাখার মতো ঘড়ি না। এবং হচ্ছে এই ঘড়িটা আপনি এমনিতে স্টাইলের জন্য আপনি ক্লাসে গেলেন, আপনি অফিসে গেলেন, আপনি কোনো প্রোগ্রামে গেলেন, আপনি হচ্ছে কী বলে দেখা গেল যে আপনি এমনিতে টুকটাক মানে সেটা ছোটো বড়ো যেরকমই হোক, আপনি কোনো বিয়ের প্রোগ্রামে যেতে পারেন, বা হচ্ছে দেখা গেল কারো জন্মদিনের প্রোগ্রামে গেলেন, অসুবিধা নেই। প্রোগ্রাম ছোটো বড়ো যেরকমই হোক না কেন, বাট হচ্ছে আজান দিতেছে, বাট হচ্ছে এই ঘড়িটা আপনি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারবেন না, এইটুকুই। আর ওয়াচ ফেসগুলো খুব একটা রিচ বা হচ্ছে খুব যে একটা মানে ভালো বা কিছু, টু বি অনেস্ট আমার কাছে এরকম মনে হয় নাই। এত দাম দিয়ে ঘুরি আসলে, যাই হোক, বাকিটা আপনাদের ইচ্ছা। ধন্যবাদ।